একটা লাইক, একটা কমেন্টসে একজন মানুষ কত বড় পাপের অংশীদার হতে পারে, এই আয়াত দিয়ে আমি আপনাকে বোঝাতে চাইলাম। দেখেন ভাইজান, একটা সিনেমা মুভির একটা গান আপনি সেটাকে শেয়ার করে দিলেন। একটা গান 1 লক্ষ মানুষের সামনে গেল আপনার জন্য, একটা গান 100 মানুষের সামনে গেল আপনার শেয়ার করার জন্য, আপনার লাইক করার কারণে, আপনার কমেন্টস করার কারণে 100 মানুষ শুনে যত পাপ হবে, আপনার আমলনামায় আল্লাহ একাই তত পাপ দিয়ে দিবেন। 1 লক্ষ মানুষ ওই খারাপ ভিডিও দেখে যা পাপ হবে, আল্লাহ আপনার আমলনামায় ওই 1 লক্ষ মানুষের যা পাপ সমপরিমাণ পাপ আল্লাহ আপনার আমলনামায় দিয়ে দিবেন। কেন? আপনার সহযোগিতায় ওই ভিডিও এত মানুষের সামনে গেছে। তাহলে আমাদের ভিতরে যারা এই যে খেলোয়াড়, যারা তাদের পেজে লাইক দিয়ে রেখেছে, এই যে সিনেমার নায়ক নায়িকা তাদের পেজে লাইক দিয়ে রেখেছে, বিভিন্ন গান বাজনা মিউজিকের ইউটিউব চ্যানেল তাদের পেজে লাইক দিয়ে রেখেছে, তাহলে তাদের অবস্থা কি হবে তারা চিন্তা করে না? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সহিহুল বুখারীর 6069 নম্বর হাদিস, লম্বা হাদিসের একটা অংশ, একটা শব্দ বাক্য আপনাকে বলি, দেখেন কত বড় কথা। আল্লাহর নবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কুল্লু উম্মতি মুআফান, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার উম্মতদেরকে ক্ষমা করবেন। কুল্লু উম্মতি, প্রত্যেকটা উম্মতকে আল্লাহ ক্ষমা করবেন, ইল্লাল মুহাজিরিন, মুজাহিরিন, যারা পাপাচার কাজ ছড়ায়, যারা এর সাথে লিপ্ত, যারা এই কাজে ব্যস্ত, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না। বোঝা অনেক কঠিন, আপনাকে আবারও বুঝতে হবে। আল্লাহর নবী বলছেন আল্লাহ উম্মতকে ক্ষমা করবেন, কিন্তু যারা অশ্লীলতায় মেতে থাকে, এই কাজে সহযোগিতা করে, খারাপ কাজে সহযোগিতা করে, আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না।